Subscribe Digital Help YouTube channel. হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান, ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে টিউটোরিয়ালটা মূলত হলো যে এরকম একটা ভিজিটিং কার্ড আমরা কিন্তু অনায়াসে তৈরি করে নিতে পারি আমাদের অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে। সেটা কিভাবে করতে পারি সেই সম্পর্কে মূলত আজকে টিউটোরিয়ালটা। আর আমার টিউটোরিয়ালটা খুব মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবে, কারণ আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক আমি দিয়ে রাখছি, পিএলপি ফাইলের লিঙ্ক। সেই পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য কিছু পাসওয়ার্ডের প্রয়োজন হবে, আর পাসওয়ার্ডগুলো আমার ভিডিওতে আমি মাঝখানে দিয়ে রাখছি। আপনারা জাস্ট পাসওয়ার্ডটি কালেক্ট করে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড দিয়ে কাজ করতে পারেন। জাস্ট আমার ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কটি কপি করবেন। কপি করার পরে ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে এখানে সার্চ বারে জাস্ট সার্চ দিতে হবে আমাদেরকে। সার্চ বারে দিবেন সার্চটা, সার্চ বারে আমি সার্চটা দিচ্ছি। জাস্ট এখানে সার্চ দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখান থেকে ক্রোমটা সিলেক্ট করে দেবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদেরকে পাসওয়ার্ডটি দিতে হবে। এই ভিজিটিং কার্ডটার পাসওয়ার্ড এখানে আমাদেরকে দিতে হবে এবং সাবমিট করতে হবে। আমি এখন পাসওয়ার্ডটা দিচ্ছি। আর আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট আমি পাসওয়ার্ডটি টাইপ করছি। আপনারা আবার ফুল ভিডিওটি দেখে পাসওয়ার্ডটা এখানে টাইপ করবেন। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখানে সাবমিটে একটা আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম আরেকটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখানে আমরা একটা ক্লিক দেব। জাস্ট এখানে একটা ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা ড্রাইভে যেতে চাচ্ছি না ক্রোমে যেতে চাচ্ছি, এটা জাস্ট আপনারা দেখে নেবেন। আমি যেহেতু ক্রোমে যেতে চাচ্ছি জাস্ট ক্রোমে একটা ক্লিক দিলাম। জাস্ট ক্রোমে ক্লিক দেওয়ার পরে এরকম আরেকটা ইন্টারফেস চলে আসবে। তারপরে জাস্ট আমাদেরকে এখানে একটা ক্লিক দিতে হবে। সিম্পল এখানে একটা ক্লিক দেবো আমরা। ক্লিক দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করার পরে এরকম আরেকটা স্ক্রিন চলে আসবে। জাস্ট এখানে সাইডে দেখেন এই যে একটা ডাউনলোড অপশন চলে আসছে। জাস্ট সেখানে একটা যদি ক্লিক দেওয়া হয় তাহলে এই পিএলপি ফাইলটি আমার ফোনে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আর যদি না হয় একটা পপ আপ স্ক্রিন চলে আসবে, সেখান থেকে ডাউনলোডে সিলেক্ট দেওয়ার পরে অটোমেটিক আমাদের ফোনে এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আমরা জাস্ট পিক্সেলঅ্যাপ অ্যাপসটি ওপেন করার পরে সাইডে থিয়েটারটা একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনারা হলো যে ইমেজ সাইজ কাস্টম করতে পারেন, আর যদি না চান কোনো সমস্যা নেই, একটু স্ক্রল ডাউন করবেন, এখানে ওপেন পিএলপি ফাইল লেখা আছে দেখবেন। সেখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন লেখা আছে .plp, সেখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আমরা যে ফোল্ডারে আমাদের ফাইলটি ডাউনলোড করে রাখছি সেখানে গিয়ে আমাদের ফাইলটি জাস্ট আমাদেরকে সিলেক্ট করতে হবে। জাস্ট মনে করেন এই ফাইলটা জাস্ট আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে আমরা ক্লিক দেব। জাস্ট ওপেন অ্যান্ড অ্যাডে যদি ক্লিক দেওয়া হয়, তারপরে এটা কেটে দেবেন। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এটা হলো যে আমাদের মূল ভিজিটিং কার্ডটি। আর এখানে আমি প্রত্যেকটা সেক্টরে লক দিয়ে রাখছি। আপনারা অবশ্যই লকগুলো তুলে দেওয়ার পরে এখানে কাজ করতে পারবেন। অবশ্যই লকগুলো তুলে দেবেন তার জন্য করে। প্রথমে আমি আমার কিউআর কোড নিয়ে একটু কথা বলি। আর কিউআর কোড কীভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। লকটি তুলে দেওয়ার পরে আমরা কিন্তু যে কোনো কিছু কাস্টম করতে পারবো, এখানে সমস্যা নেই। কিছু একটা লেখছি আমি, জাস্ট এটা লকটা তুলে দেওয়ার পর আমরা কিন্তু এখানে লিখতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে ইমেল অ্যাড্রেস যেটি আছে লকটা তুলে দেওয়ার পর আমরা কিন্তু লিখতে পারবো। ফোন নাম্বার সেটাও লকটা তুলে দেওয়ার পর আমরা কিন্তু লিখতে পারবো, এটা পরিবর্তন করতে পারবো, কোনো সমস্যা নাই। বা অ্যাড্রেসটা যেটা আছে এখানে সেই অ্যাড্রেসটাও কিন্তু আমরা লকটি তুলে দেওয়ার পরে অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নাই। এটা আমি ঢাকা বাংলাদেশ দিয়ে রাখছি, আপনারা যে কোনো অ্যাড্রেস দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের যে অ্যাড্রেসটা হবে অবশ্যই আপনারা তো সেটাই ব্যবহার করবেন, যার জন্য লকগুলো তুলে দেবেন। তারপর আপনারা কিন্তু ইজিলি হলো যে অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং ইউটিউবের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাও কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখানে এই লিঙ্কটা আমরা চেঞ্জ করতে পারবো। লকটা তুলে দেবেন, মূল কথা হলো যে লকটা তুলে দেবেন। দেওয়ার পর আপনারা যে কোনো কিছু কাস্টম করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখানে আমাদের যেই ইয়েটা আমি রাখছি, লোগোটা রাখছি, এই লোগোটার লকটা যদি তুলে দেওয়া হয় তাহলেও কিন্তু আমরা এই লোগোটাও কিন্তু চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা হবে না। আমি যদি সেটা একটু আপনাদেরকে দেখাই, ফোন নাম, আমার নামটা দেখেন, লকটা তুলে দেওয়ার পরে আমি কিন্তু নামটা পরিবর্তন করতে পারবো অনায়াসে। দেখেন লকটা তুলে দেওয়ার পরে আমি এখানে কাস্টম করে যে কোনো কিছুর নাম লিখতে পারবো, কোনো সমস্যা হবে না। দেখেন নামটা আমি চেঞ্জ করতে চাচ্ছি না। আর এই যে ফ্রন্টে আছে নামের, সেই ফ্রন্টে ডিফল্টভাবে দেওয়া আছে, কোনো সমস্যা নাই। যে নামই দেন আপনি সে নামটা ওই ফ্রন্টে চলে আসবে। এই যে লকটা আমি তুলে দেওয়ার পরে লোগোটা কিন্তু আমি মুভ করতে পারবো। লোগোর পিছনে যে শেপটি আছে কালারটা চেঞ্জ করতে চাইলে পারেন, কোনো সমস্যা নেই। এই যে উপরে শেপগুলোর কালার কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো অনায়াসে, যে কোনো কালার দিতে পারবো, কোনো সমস্যা নেই। জাস্ট সিলেক্ট থাকা অবস্থায় এখানে কালারে গিয়ে এটা ইনেবল করে দেবেন। দেওয়ার পরে যে কালার আপনার পছন্দ সেই কালারটা আপনি দিতে পারেন। আর এরকমের আরও কিছু ভিজিটিং কার্ড কীভাবে তৈরি করতে হয় এ সম্পর্কে কিছু টিউটোরিয়াল আমি দিয়ে রাখছি, আমার ভিডিও ডিসক্রিপশনেও আছে, অথবা আমার ভিডিওর আই বাটনে ক্লিক দিবেন, দিলে কিন্তু সেটার একটা প্লে লিস্ট চলে আসবে।
সেখান থেকে গিয়ে আপনারা কিন্তু দেখতে পারেন, সমস্যা নেই। তা সে আরেকটা যদি আমি দেখাই আপনাদের শেপ, এই শেপটার কালারটা চেঞ্জ করে কিন্তু আমাদের ফুল হলো যে ভিজিটিং কার্ডটি আছে সেটার মানে লুকই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখেন এই যে শেপটার কালার যদি আমরা কাস্টম করি, নিচকের শেপটা যদি একটু দেখায় আপনাদেরকে, তা সিলেক্ট করবেন, করার পরে কিন্তু এটা অনায়াসে আমরা হলো যে কাস্টম করতে পারবো। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা তৈরি করতে পারবো কোনো ঝামেলা ছাড়া, এখানে কোনো প্যারা নাই, খুব সহজে কিন্তু এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এখন যদি আমি একটু আপনাদেরকে এটা সেভ করে দেখাই কিভাবে এটা সেভ দিতে হবে, জাস্ট আমরা হলো যে এখান থেকে সেভ বাটন আছে দেখবেন, এখানে একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে সেভ অ্যাজ ইমেজে আমরা একটা ক্লিক দিব। জাস্ট এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আসার পর আমরা জাস্ট কাস্টমে একটা ক্লিক দিব। আমাদের ইমেজটার কোয়ালিটি একটু বৃদ্ধি করার জন্য করে জাস্ট কাস্টমে একটা ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা হাই অথবা ভেরি হাই একটা ক্লিক দিব। জাস্ট আমি ভেরি হাইয়ে দিচ্ছি, আপনারা যে কোনো একটা দিয়ে দেবেন, কোনো সমস্যা নাই। জাস্ট তারপরে আমরা হলো যে সেভ টু গ্যালারিতে যদি ক্লিক দিই তাহলে ইমেজটি আমার গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে যাবে। আর পিকচার ল্যাব দিয়ে আরও কীভাবে ডিজাইন করতে হয় এই সম্পর্কে কিছু টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, একটা প্লে লিস্টও আছে, আপনারা চাইলে সেখানে গিয়ে কিছু ভিডিও দেখতে পারেন। জাস্ট আমাদের ইমেজটি কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। আমি কিন্তু খুব সহজভাবে আজকে আপনাদেরকে দেখালাম যে কীভাবে একটি ভিজিটিং কার্ড আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তৈরি করে নিতে পারি। আমি কিন্তু একটা পিএলপি ফাইল আপনাদের জন্য দিয়ে রাখছি, জাস্ট সেটা ডাউনলোড দেবেন। আর বেসিক কিছু চেঞ্জ করলে কিন্তু আমরা হলো যে একটা ভিজিটিং কার্ডও না আসে পেয়ে যাচ্ছি। তা কালার টালার যা আছে সব কিছু কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। আমি কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। আর আপনাকে ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য।